সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআরের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক চলছে। তবে এই বৈঠকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেউ অংশ নিচ্ছেন না। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সচিবালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ মাহমুদ শাহ, সচিবালয় অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআরের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক চলমান রয়েছে। সেখান থেকে সর্বশেষ কি তথ্য জানতে পারছেন? আর এখানে তো যারা আন্দোলনরত আছেন তারা কেউই অংশগ্রহণ করেননি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখেন, বিকেল 5টার সময় এই বৈঠকটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বৈঠকটি শুরু হতে হতে আমরা 6:30 নাগাদ এই বৈঠকটি আসলে 6:30 কম বেশি সময় এই বৈঠকটি শুরু হয়। বিকেল বেলা যে এনবিআর এর যে কর্মকর্তারা ছিলেন, যে পরিচালক এবং কমিশনার, তাদেরকে সেনাবাহিনীর নিরাপত্তায় তারা বের হয়ে আসেন এবং ওখান থেকে তাদের 12 জনের একটি দল এই সচিবালয়ে আসছেন এবং সেখানে এর আগেই এনবিআর এর চেয়ারম্যান সচিবালয়ে অফিস করেন। উনি এনবিআর এ আসলে অনেকদিন ধরে যাচ্ছেন, আমরা যেটা শুনেছি। তার নেতৃত্বে আসলে এই 13 জনের একটি টিম অর্থ উপদেষ্টার সাথে ইতিমধ্যে বৈঠকে বসেছে। বৈঠক প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে চলছে। গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন যে আসলে এখান থেকে কি সিদ্ধান্ত হয়। তার কিছুক্ষণ আগে আসলে আমরা এই বৈঠক শুরু হওয়ার কিছুক্ষণ আগে আমি ব্যক্তিগতভাবে এনবিআর চেয়ারম্যানের সাথে কথা বলেছি। আমরা জানতে চেয়েছিলাম যে এনবিআর ঐক্য পরিষদ তো দাবি করেছে তাদের সাথে কোনো বৈঠকের বিষয়টা, মানে এখানে তারা আসছেন না, এবং যদি না আসছেন তাহলে এই সমস্যার সমাধান কিভাবে হবে। উনি আমাকে যেটি জানিয়েছেন, উনি বলেছেন যে দেখেন, যারা আসছেন তারা এনবিআর এর কর্মকর্তা, তাদের সাথে কিন্তু যারা আন্দোলন করছে তাদের একটি যোগাযোগ আছে। আমরা যে উনি দাবি করছেন যে তারা যদি এই কর্মকর্তাদের, এই কমিশনার এবং পরিচালক যারা রয়েছেন মেম্বার, তাদের সাথে একটা ভালো আলোচনা হয় এবং সেখান থেকে যে সিদ্ধান্ত আছে তারা ঐক্য পরিষদের অন্যান্য কর্মচারী যারা আছেন তাদেরকে বোঝাতে হয়তো সক্ষম হবে এবং এই সমস্যা নিরসন হবে বলে এনবিআর এর চেয়ারম্যান আমাদের সাথে যে কথা বলেছেন উনি এটি জানিয়েছেন। ইতিমধ্যেই অর্থ উপদেষ্টার নেতৃত্বে এই বৈঠকটি চলছে। এখানে কিন্তু অর্থ সচিবও রয়েছেন এবং আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে এই বৈঠকটি শেষ হলে আসলে কি আলোচনা হলো, কি সিদ্ধান্ত আসলো, এই সিদ্ধান্ত আসলে তারা আসলে গিয়ে ঐক্য পরিষদের যে কর্মকর্তা বা কর্মচারী রয়েছেন তাদের সাথে আলোচনা করে কিভাবে সমাধান করবে সেই বিষয়টা আসলে শুরু হবে বলে আমরা আশা করছি। এই ছিল আমার কাছে। জি, হাসিফ মাহমুদ শাহ, বৈঠক শেষ হলে আপনার মাধ্যমে আমরা নিশ্চয়ই সর্বশেষ তথ্য জানতে পারবো। ধন্যবাদ আপনাকে।